नमस्कार कालिगंज पौरसभार तरफ থেকে আজকে দীর্ঘদিন বাদে আমাদের প্রেস মিট। আজকে আমাদের বোর্ড অফ কাউন্সিলরের মিটিং ছিল। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়েই শুরুতে আমরা সদ্য প্রয়াত আমাদের 12 নম্বর ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ কাউন্সিলর মাননীয় শ্রী স্বর্গীয় গদাধর বর্মনের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবতা পালন করেছি এবং তার সাথে আমরা একটা আজকে সিদ্ধান্ত নিয়েছি কালিয়াগঞ্জের ভূমি সন্তান এবং ভূমিপুত্র যিনি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে আমাদের কালিয়াগঞ্জ শহরের নাম উজ্জ্বল করেছেন এবং বিশ্বের দরবারে ফুটবলের দরবারেও কালিয়াগঞ্জের নাম যিনি নিয়ে গেছেন তিনি আমাদের প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাস মুন্সি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা কালিয়াগঞ্জ পৌরসভা তারিপাড়া ভবানী মন্দিরে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে তার একটা আবক্ষ মূর্তি আমরা প্রতিষ্ঠিত করব সেখানে, এবং যেখানে ভবানী মন্দির আমরা জানি ওনারই পরিবারের তার মায়ের নামে রয়েছে, ঠিক সেখানে আমরা প্রিয়ঞ্জন দাস মুন্সির মূর্তি প্রতিষ্ঠা করব। এবং তার সাথে আমাদের আরও কিছু আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভায় হাউস ফর অল 17-18 তারই আমরা প্রায় 1000 বেনিফিশিয়ারিকে ঘর দিতে চলেছি। আগামীকাল তাদেরকে নিয়ে আমাদের মিটিং আসে এবং আমরা আগামী সপ্তাহে আমরা তাদের ঘর ছাড়বো, প্রাথমিক কিস্তি আমরা ছাড়বো, আরও 1000 ঘরটা তৈরি হবে। তার সাথে আমরা আরও 1308টা ঘরের অ্যালটমেন্ট পেয়েছি, তাদেরও খুব তাড়াতাড়ি আমরা বাড়ি বাড়ি সার্ভে রিপোর্ট করে আমরা ছাড়বো। এবং আমাদের যে মামাটি মানুষের পৌরবোর্ডের যে লক্ষ্য, আমরা কালিয়াগঞ্জের প্রতিটি বাড়িতে প্রতিটি যারা দরিদ্র মানুষ রয়েছেন তাদের মাথার উপর যে পাকা ছাদ, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা করব। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাধের প্রকল্প রূপশ্রী, আমরা অলরেডি কালিয়াগঞ্জে প্রচুর পরিমাণ যারা যে সমস্ত মহিলারা যাদের বিয়ের বয়স হয়েছে 18 বছর তাদেরকে দিয়েছি। তার সাথে আমরা প্রায় 200 জন হবে আমরা মানবিক প্রকল্পে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক প্রকল্পে তারা 1000 টাকা করে এই মাস থেকে পাবেন, তাদের অ্যালটমেন্ট চলে এসছে। তার সাথে আমাদের পৌর বোর্ডের এগেনস্টে বিভিন্ন কুৎসা অপপ্রচার চলছে, শুধু অপপ্রচার না, একদম ডাহা মিথ্যে কথা চলছে। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখলাম কালিয়াগঞ্জের একবার যিনি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জিতেছেন, আমি কারো নাম বলছি না, তিনি আমাদের জমি সম্বন্ধে একটা বাজে কথা বলেছেন। তার একটু জানা উচিত যে তিনি আমাদের থেকে শিক্ষাগত যোগ্যতা তার অনেক বেশি, যে পাট্টা কোনো দিন জমি বিক্রি হয় না। আর আমরা যখন একটা সুইমিং পুলের জমি কিনেছি, আমরা বিএলআরও রিপোর্ট নিয়ে জমিটা কিনেছি, সেটা আমরা রায়তি সম্পত্তি কিনেছি। এবং যিনি বলেছেন যে সুইমিং পুল যখন হবে সেখানে সাঁতার কাটলেই বুঝতে পারবো, আমি সব সময় উনার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা পৌরবোর্ড সুইমিং করার পরে উনি যেন সুস্থভাবে সাঁতার কাটতে পারে সেই জন্য সবসময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি সুস্থ থাকুন এবং আমাদের সুইমিং পুলে যেন উনি সাঁতার কাটতে পারে। তার সাথে কুৎসা অপপ্রচার চলছে কালিয়াগঞ্জে। আমরা খুব তাড়াতাড়ি আমরা আগামী সম্ভবত 3 তারিখেই আমাদের কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের চাহিদা, আমরা কালিয়াগঞ্জের ট্রাক স্ট্যান্ড নির্মাণ সেটা আমরা করতে চলেছি। এটা আমাদের অভিভাবক এবং আমাদের ইটাহারের বিধায়ক অমলাচার্য মশাই ট্রাক স্ট্যান্ডের শিলান্যাস করবেন। তার সাথে কালিয়াগঞ্জের যে সমস্ত চাহিদাগুলো আরও রয়েছে, বিশেষ করে কালিয়াগঞ্জের সবচেয়ে একটা বড় যেটা দরকার কালিয়াগঞ্জ টাউন হল। নিন্দুকের অনেক কিছুই বলেছে, আপনারা আজকে জেনে রাখুন কালিয়াগঞ্জের টাউন হলের টেন্ডার আমরা করেছি, খুব শীঘ্রই আমাদের শিলান্যাস শুরু হবে এবং কাজ শুরু হয়ে যাবে। তার সাথে দীর্ঘদিন ধরেই কালিয়াগঞ্জে কোনোভাবে কোনো রকম কোনো খেলাধুলার জায়গা ছিল না, সেখানে আমাদের স্টেডিয়ামের নির্মাণের কাজ আমরা শুরু করব। আমাদের টেন্ডার হয়ে গেছে, এগুলো মৌখিক কোনো প্রতিশ্রুতি বা ভোটের কোনো প্রতিশ্রুতি নয়, আমরা খুব তাড়াতাড়ি শিলান্যাস করে আমরা আমাদের কাজ শুরু করব। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের মামাটি মানুষের পৌরবোর্ডকে কুৎসা এবং অপপ্রচার করার চেষ্টা করছেন, আমরা আগামী দিনে তাদের জবাব মুখে নয় কাজের মাধ্যমে দেব, এটা আমাদের শপথ, এটা আমাদের কালিয়াগঞ্জবাসীর কাছে অঙ্গীকার। এবং তার সাথে আমি কালিয়াগঞ্জবাসীর কাছে আরেকটা অনুরোধ করব যে আপনাদের এই শহর আপনার, সবাই শহরকে পরিষ্কার রাখুন, ক্যারি ব্যাগ বর্জন করুন এবং শহরের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ হচ্ছে, তার জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সবাই সহযোগিতা করুন। আমাদের ছোট্ট শহর মামাটি মানুষের পৌরবোর্ড হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আপনার সহযোগিতা করে এই শহরকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এগিয়ে বাংলা, এগিয়ে কালিয়াগঞ্জ, এটাই আমি আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের মাধ্যমে সমগ্র কালিয়াগঞ্জবাসীর কাছে অনুরোধ রাখছি।
চেয়ারম্যান সাহেব, আপনি কিছুদিন আগে বললেন কি একটা কুপ্রচার চলছে আপনাদের বিরুদ্ধে, কোনো পলিটিক্যাল করছে বা সাংবাদিক, এদের বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নিচ্ছেন? না, আইনি স্টেপ নেওয়ার কোনো ব্যাপার নেই। কালিয়াগঞ্জবাসী জানেন, আমরা কালিয়াগঞ্জবাসী আমাদেরকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কাজের সমর্থন করে আছেন, আগামী দিনে যদি কারো জানতে ইচ্ছা করে তারা কিসের মাধ্যমে যাক, তখন আমরা দেখতে পারবো সেই জিনিসটা অপপ্রচার না সত্যি। শুধু একটাই কথা বারে বারে বলছি যে সবাই জানে যে পাট্টা জমি কোনোদিন বিক্রি হয় না। বলছি এই যে রাস্তাঘাট মানে দীর্ঘদিন ধরে মানে এর আগে আমরা মানে নিউজ করেছিলাম, সব সাংবাদিকরা নিউজ করেছিলাম যে ভোটের বলছি দুর্গাপূজার আগে ঝাঁ চকচকের রাস্তা কালিয়াগঞ্জবাসী উপহার পেতে চলছে, কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যেটা সাধারণ মানুষদের কাছ থেকে আমাদের শুনতে হয়, যে এখন অনেক জায়গায় ড্রেনের কাজটা সে মানে প্রথম অবস্থায় খুব দ্রুত গতিতে কাজ চলছিল, কিন্তু মাঝখানে থেমে যাওয়ার ফলে রাস্তাঘাট অনেক জায়গায় অপরিষ্কার হয়ে থাকে, ফলে রাস্তা দিয়ে চলতে ফিরতে মানুষের অসুবিধা। সেই সমস্যাটা কবে দূর হবে? সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি দূর হবে, কারণ অলরেডি আমরা বলছি আমরা প্রায় 5 কোটি টাকা ব্যয়ে কংক্রিটের রাস্তা 17টা ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন বিভিন্ন ওয়ার্ডে কংক্রিটের কাজ চলছে এবং প্রায় 6 কোটি টাকার পাকা রাস্তার আমরা টেন্ডার করেছি। কিন্তু আমাদের সত্যি কথা বলতে এমন একটা সমস্যা চলছে, মাঝে 3 মাস বালুর সমস্যা ছিল, তার জন্য ড্রেনের কাজ নির্মাণ গতি স্থির হয়ে গেছে। এখন ফারাক্কা ব্যারেজ যেহেতু নির্মাণ কাজ হচ্ছে, সংস্কার হচ্ছে, তার জন্য পাথর আসছে না। এগুলো অ্যাভেলেবেল হয়ে গেলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা সুস্থ একটা পরিষ্কার কালিয়াগঞ্জ শহর আপনাকে উপহার দেবো। আচ্ছা, বলছি আপনি যখন সাংবাদিক সম্মেলন করছেন তখন আমরা দেখছি যে যেটা আপনি এর আগে বলেছিলেন যে স্ট্রিট লাইট বলতে যেটা উচ্চ বাতি স্তম্ভ, হ্যাঁ, এই মুহূর্তে কালিয়াগঞ্জে কোন কোন জায়গায় কতগুলো এই ধরনের বাতি লাগানো হচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের কালিয়াগঞ্জে প্রায় 50টা উচ্চ বাতিস্তম্ভ হাইমাস্টাল হচ্ছে, তার মধ্যে 35টার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। শহরের বিভিন্ন পানকেন্দ্র, সেটা কালিয়াগঞ্জ পৌরসভা অফিস হতে পারে, হসপিটাল হতে পারে, পার্ক হতে পারে, শহরের গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, এবং কালিয়াগঞ্জের সবচেয়ে বড় ধর্মীয় স্থান যেটা আমরা জানি দ্বিতীয় বৃন্দাবন ধাম বলি, সেখানেও দেখবেন আমাদের নাট মন্দিরের কাজ শুরু হয়েছে। তাছাড়াও বিভিন্ন আমাদের মসজিদ থেকে শুরু করে বিভিন্ন স্কুল, আমরা সমস্ত জায়গায়, বিশেষ করে পার্বতীর মাঠটা নিয়ে, কলেজ মাঠ নিয়ে অনেক সময় কমপ্লেন আসে, শাওলা সুন্দরী হাই স্কুল মাঠ নিয়ে, সেখানেও আমাদের উচ্চ বাতিস্তম্ভের কাজ শুরু হয়েছে। আচ্ছা, বলছি আরেকটা প্রশ্ন, যেটা এই যে সাংবাদিক সম্মেলন এখানেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু সম্প্রতি যে এক মহিলা তৃণমূল কংগ্রেসের যে নেত্রী ছিলেন কালিয়াগঞ্জে, যে তিনি জানেন না, অথচ তিনি মানে তার পদটা সরিয়ে দেওয়া হলো আপনাদের মাধ্যমে, আপনি ছিলেন এবং অসীম ঘোষ ছিলেন, কিন্তু তারপরে তিনি যে সমস্ত উক্তিগুলো করেছেন, হ্যাঁ, আমি চাই আপনি নিজেও শুনে জানেন, সব কিছু জানেন, আমি চাই তার উত্তরে জবাব কি দিচ্ছে না। দেখুন, এটা সরকারি অফিস, আমি এখানে চেয়ারম্যান, এটা আমি কোনো পলিটিক্যাল চেয়ারম্যান নই, আপনার নামে তো খুব বাজে সাধারণবাসী চেয়ারম্যান, এটা পলিটিক্যাল জবাব পলিটিক্যাল অফিসে দিব, এখানে এই পৌরসভার মধ্যে। আমার বক্তব্য, আপনি পলিটিক্যাল জবাব পলিটিক্যাল দিবেন, তাহলে তো সেই নেত্রী যিনি দায়িত্বটা পেল তার যে মানে নিয়োগপত্রটা তো পার্টি অফিসেই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সেটা বাইরেই দেওয়া হয়েছে, অফিস ক্যাম্পাসের মধ্যে কোনো দেওয়া হয়নি। আপনার চেয়ারম্যান, আপনার রেসপেক্ট মানুষ, কালিয়াগঞ্জের জনগণ আপনাকে খুবই মানে কাছের মানুষ মনে করে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেটা তো জেলার নেত্রী দিয়েছে, আমি কেন দিতে যাব? কিন্তু উনি তো আপনার নামে অনেক কিছু বললো, খারাপ খারাপ কথা। কে কি বললো তার জন্য তো কোনো ব্যাপার নেই, জেলার নেত্রী দিয়েছে, এবং মহিলা সেল কি করবে, মহিলা সেলের ব্যাপার, সেখানে তো আমি কিছু বলতে পারি না। আমি তো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি বা আমি টাউন সভাপতি, আমি তো মহিলা সেলের দায়িত্বে নেই। উনি তো একবারের জন্য উচ্চারণ করেননি জেলা মহিলা সভানেত্রীর নাম, আপনার কথায় বারে বারে বলছেন যে আপনি এটা বকলমে এটা না, সেটা কেউ বলতেই পারে, সেটা তার ব্যক্তিগত অভিযোগ থাকতেই পারে, সব অভিযোগের জবাব তো দেওয়া যায় না। আর আমি মহিলা সেলের কেউ না, সুতরাং এই ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না।